ভাই আমি ঠিক করেছি না বলো? চুপ, একদম চুপ, আর একটাও মিথ্যা কথা বলবি না। ভাইয়া তুমি না অন্ধ? বোন পাউডার একটু সরাও। পারবো না, আপনি নিজের হাত দিয়ে সরিয়ে নেন। এই যে ম্যাডাম, দুপুর হয়ে গেছে, খুব ক্ষুধা লাগছে, খাবার কি খেতে পারবো নাকি সারাদিন এমন করবেন? খাবার রেডি হয়ে গেছে, রান্না বান্না সব শেষ। ঘরটা ঝাড়ু দিয়ে একটু মুছামুছি কইরা তারপর গেটের সামনেটা একটু ঝাড়ু দিলেই সমস্ত কাম শেষ। শেষ করে তোমারে খাবার দিচ্ছি। আর কতক্ষণ আপনার জন্য আমি বসে থাকবো? হ্যাঁ, আমি না আর একটু না খেয়ে থাকতে পারতেছি না। এই ঘরটুকু ঝাড়ু দিয়ে আগে আমাকে খাবার খেতে দিবি, তারপরে কাজ শেষ করে খাবার থাকলে খাবি, না হলে খাবি না। যাই খেতে গে। আরে শুভ ভাই, আপনি জেল থেকে বাইরে দেশে ফিরলেন নাকি? জেল থেকে বের হয়েছি মানে কি বলতেছেন ফারুক ভাই আপনি এইসব? কেন, আমি তো ধরা খাইয়া 2 বছর জেলে আছিলাম, এটা তো এলাকার সবাই জানে। আরে ফারুক ভাই আপনি এসব কি বলতেছেন? আমি কেন ধরা খাবো? আমি তো বিদেশি ধরা খাইনি, আর আমি তো লিগ্যাল ভাবে গেছি, লিগ্যাল ভাবে কাজ করতেছিলাম। শুভ ভাই, আপনি জেলে ছিলেন বলে আপনার বোন আপনার বউকে দিয়ে চাকরানির কাজ করায়। আপনি 2 বছর ধরে কোনো টাকা পয়সা পাঠান না বাড়িতে। ফারুক ভাই আপনি কি বলছেন? আমি তো গত মাসেও বাড়িতে 2 লক্ষ টাকা পাঠাইলাম। কি বলেন? আমার কথা যদি বিশ্বাস না করেন বাসায় যা দেখেন। ঠিক আছে, আপনি আমার সাথে চলুন, আপনার সাথে আমার কিছু কাজ আছে। আচ্ছা চল চল। ভাবি, ভাবি, এই যে ভাই আইছে। আরে তুমি তুমি হঠাৎ করে দেশে, কিছু জানাইলা না? হ্যাঁ, ভালো আছো তুমি? ভাবি, ভাই তো চোখে দেখে না, রাস্তা দিয়ে আইতেছিল তাই আমি ধরে নিয়ে আসলাম। চোখে দেখো না মানে? এই ও কি বলে এগুলা? চোখে দেখো না মানে? কি হয়েছে চোখে তোমার? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক কথাই কইতাছে, আমি আমার দৃষ্টি শক্তি হারায় ফেলছি। নেন ব্যাগ নেন, তাহলে আপনারা কথা বলেন, আমি আসি। তা না কই, আমার বোনটা তো দেখতেছি না। তুমি দাঁড়াও, আমি ডাকছি। তানহা, তানহা, দেখো তোমার ভাই আসছে। ভাইয়া তুমি তুমি যে চলে না জানে? দেখবো না আমি কারে কি কমু ক? পরশুদিন আমি কাজ করতেছিলাম, হঠাৎ করে একটা ধারালো ব্লেড এসে আমার চোখের উপর পড়ে, তারপর আমি আমার দৃষ্টি শক্তি হারায় ফেলি। আর ওইখানকার মালিক সব কিছু নিয়ে আমার দেশে পাঠিয়ে দিছে, তাই কাউরে কোনো কিছু বলা হয় নাই। তোমার যেহেতু চোখ অন্ধ হয়ে গেছে, তাহলে বিদেশ থেকে আসার কি দরকার ছিল? তুমি তো ওইখানে থেকে চিকিৎসা করতে, আর আমাদের জন্য বেশ কিছু টাকা পাঠিয়ে দিতে, সেটা দিয়ে আমরা চলতাম। দাঁড়াও দাঁড়াও, তুমি কাজ করতে গিয়ে চোখ অন্ধ হয়েছে মানে? তুমি না 2 বছর যাবত জেলখানায়, তুমি দেশে টাকা পর্যন্ত পাঠাইতে পারো না? কোনো কাজ করবো তো করো, দূরের কথা। আরে বউ, কে কইছে তোমার আমি জেলে? আমি তো প্রত্যেক মাসেই আমার বোনের কাছে টাকা পাঠাইতেছি। কেন, তা নাকি তোমার কোনো কিছু কয় নাই? কি? তুমি টাকা পাঠাও? তুমি টাকা পাঠাইলে আমি না খেয়ে থাকি কেন? তোমার বাড়িতে ঝিয়ের কাজ কেন করি আমি? তোমার বোনই তো বলেছে তুমি 2 বছর যাবত জেলখানায় থাকো, আজ সকাল থেকে এখন পর্যন্ত না খাওয়া। কি রে বোন, তোর ভাবি এসব কি কইতাছে? আমি প্রত্যেক মাসে তোদের জন্য টাকা পাঠাইতাছি, আর তোর ভাবি আজকে না খায় থাকবো কেন? আর আমি আসার সময় গ্রামের লোকজনের কাছ থেকে শুনলাম, সবাই বলা কোয়া করতেছে তুই নাকি তোর ভাবিরে দিয়ে এই বাড়িতে চাকরানির মতো কাজ করাস, তার নাকি ঠিক মতো খাইতে দেস না, ঠিক মতো পড়তে দেস না, তার উপর দিনরাত নাকি নির্মমভাবে অত্যাচার করস। বোন, কেন করতেছিস এইসব তুই? হ্যাঁ ভাইয়া, আমি ইচ্ছে করে মিথ্যা কথা বলেছি। আমি ভেবেছিলাম আমি যদি ভাবিকে টাকার কথা বলি, তাহলে হয়তো বা ভাবি আমার কাছ থেকে সব টাকা নিজে নিয়ে নেবে, আর এই সংসারে সব কিছু নিজের হাতে করে নেবে। আবার যদি অন্য কারোর সাথে পরকীয়া করে তার সাথে যদি চলে যায় সব টাকা পয়সা নিয়ে, তখন তোমার কি হবে বলো? আমাদের সংসারটাই তো নষ্ট হয়ে যাবে। এই জন্য ইচ্ছা করে আমি ভাবিকে টাকা দিইনি, ভাবির সাথে এমন করেছি। ভাইয়া আমি ঠিক করেছি না বলো? চুপ, একদম চুপ, আর একটাও মিথ্যা কথা বলবি না। ভাইয়া তুমি না অন্ধ? তুমি তাহলে আমাকে কি করে দেখলে? না, আমি অন্ধ না, আমি এতক্ষণ যাবৎ অন্ধ সাজার নাটক করেছি। কেন জানিস? তোর এই আসল রূপটা ধরার জন্য। কি ভেবেছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস?
তুই দিনের পর দিন আমার বউর উপর যে পরিমাণ অত্যাচার করেছিস, যে পরিমাণ নির্যাতন করেছিস, সেই সকল খবর আমার কানে আসবে না? অবশ্যই আসবে। হেই, তুই কি মানুষ নাকি অন্য কিছু বলতো? এই মেয়েটা তোদের জন্য কি না করেছে, এই সংসারের জন্য কি না করেছে। ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে না এই সংসারে থাকতো না, তোর আর আমার মুখে লাথি মেরে সংসার থেকে চলে যেত। আর তুই এই মেয়েটার উপর কি অমানবিক অত্যাচার করেছিস। তাকে ঠিকমতো খাইতে দিসনি, তাকে ঠিকমতো পড়তে দিসনি, তাকে ঠিকমতো ঘুমাইতে দিসনি। ছি, তুই আমার বোন, সেটা ভাবতেও আমার লজ্জা লাগছে। এই, আমি প্রবাসের মাটিতে থেকে দিনের পর দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করেছি তোর একার ভোগ বিলাসে করার জন্য না, আমার স্ত্রীর জন্য। তুই আমাকে কি বলেছিস? ভাইয়া, তোমার স্ত্রীকে আমি কোনো কিছুর অভাবে রাখিনি, তোমার স্ত্রী খুব ভালো আছে। আমি 5টা মিনিট ওর সাথে কথা বলতে চাইলে তুই আমাকে ওর সাথে কথা বলতে দিতি না। বলতে ও কাজ করতেছে, ও গোসল করতেছে, ও খাইতেছে, এক এক সময় এক এক বাহানা দিতি। কেন বাহানা দিতি সেটা আজকে বুঝলাম। শোন, তুই যে আমার বোন সেটা আমি তোকে স্বীকার করছি না। আজকে এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। ভাইয়া, ভাইয়া প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি আমি ভাবির সাথে অনেক অন্যায় করেছি, ভাবির সাথে খারাপ আচরণ করেছি, কিন্তু তুমি যদি এখন আমাকে এই বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব বলো? ভাবি, তুমি ভাইয়াকে বলো না, ভাইয়া যেন আমাকে মাফ করে দেয়, আমাকে যেন এই বাড়ি থেকে বের করে না দেয়। হ্যাঁ, আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, তোমার সাথে অনেক অন্যায় করেছি। আচ্ছা, যদি আমার জায়গায় তোমার ছোট বোন থাকতো, এই ভুলগুলো করতো, তাহলে কি তুমি তোমার বোনকে মাফ করে দিতে না? ভাবি, তুমি আমাকে মাফ করে দাও ভাবি। তোমার উপর আমার কোনো রাগ নেই। আমি তো তোমাকে সারা জীবন ছোট বোনের মতোই দেখে গেছি। এই বাড়িতে আমরা 3জন সুখে শান্তিতে সারাটা জীবন কাটিয়ে দেব। এই শোনো, তানহাকে তুমি ক্ষমা করে দাও। ও তো ছোট মানুষ, ভুল করতেই পারে, বড়রা ক্ষমা করতে পারে। শোনো, চলো আমরা 3জন মিলে ঘরে গিয়ে খাবার খাই, তুমি ফ্রেশ হয়ে নাও। আর তানহার তো অনেক আগে ক্ষুধা লেগেছে, আমাকে বলেছে, ওকেও খাবার দিচ্ছি। চলো ঘরে যাই। আজকে শুধুমাত্র তোমার জন্য ওকে আমি মাফ করে দিলাম। আর দেখ, শিখ, যেই মানুষটার সাথে এতদিন যাবত এত কিছু করেছিস, এত অত্যাচার করেছিস, আর সেই মানুষটা তোকে এক নিমেষে মাফ করে দিল। চল ভিতরে চল, চলো। চলো।